রবিবার শুভ মহালয়ার মধ্যে দিয়ে পিতৃপক্ষের অবসানের সূচনা হলো দেবীপক্ষের। আর এই পুণ্যলগ্নে মহিষাসুর মর্দিনী ও চণ্ডী পাঠে মুখরিত হলো বাংলার আকাশ বাতাস, ধ্বনিত হলো আগমনীর সুর। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের পুণ্য ছবি নজর এলো মালদার বিভিন্ন নদীঘাটে। রবিবার ভোরের আলো ফুটতেই মালদার প্রতিটি কোণে ভেসে ওঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে মহিষাসুর মর্দিনীর সুর, যে সুর পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা জানান দেয়। আর এই সূচনা লগ্নে প্রবীণ নাগরিকদের কেউ কেউ সোনালী অতীতে অবগাহন করেন, পুরনো স্মৃতি রোমন্থন করে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে চণ্ডী পাঠ শোনেন, যা এক কথায় নস্টালজিক বটে। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত। শাস্ত্রে কথিত রয়েছে, মহালয়া থেকেই পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু। দেবীপক্ষের এই কৃষ্ণা প্রতিপদেই পরলোকগত পূর্বপুরুষরা মর্তধামে নেমে আসেন তাদের উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার আশায়। তাই যুগ যুগ ধরে এই বিশেষ তিথিতে হয়ে আসছে পিতৃতর্পণ। তাই পুণ্যলাভের আশায় রবিবার সকাল থেকেই মহানন্দার ঘাটে ঘাটে পিতৃতর্পণের ছবি নজরে আসে। আজকে মহালয়া, তার জন্য আজকে বিশেষ দিন। মা বাবার উদ্দেশ্যে সকলে আমরা মা বাবাকে আত্মার শান্তির জন্য এই তর্পণটা করি। দেবীপক্ষের সূচনায় মালদা শহরের মিশনঘাট, বাবলাঘাট, গুজরঘাট, সদরঘাট, গোসাইঘাট, কালীঘাট সহ প্রায় সমস্ত নদীঘাটেই আবক্ষ জলে নেমে ধ্যানমগ্ন অবস্থায় চলে পিতৃতর্পণ। পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সকলেই পূর্বপুরুষের উদ্দেশ্যে জলার্ঘ্য অর্পণ করেন, তাঁদের আত্মার শান্তি কামনা করেন। প্রতি বছরের মতো এবারও শহরের মিশনঘাটে পিতৃতর্পণ করেন কাউন্সিলর শুভময় বসু ও প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু। তারা অন্য সকলের মতোই পিতৃতর্পণের মন্ত্রপাঠ করে পূর্বপুরুষদের প্রতি জল নিবেদন করেন। তর্পণ পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে মহানন্দার মিশনঘাটে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। খোদ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী মিশনঘাটে দাঁড়িয়ে থেকে সমগ্র ব্যবস্থায় নজরদারি চালান। পিতৃপক্ষের শুভ শেষে এবং দেবীপক্ষের সূচনায় পিতৃপুরুষকে জলদান করা খুবই পবিত্র এবং মহালয়াটা পিতৃতর্পণের উদ্দেশ্যে সমস্ত জায়গায়, যেভাবে ঘাটে, বিভিন্ন জায়গায়, গঙ্গায়, কোনো জায়গায় নদীতে, সর্বস্তরের মানুষ যারা চলে গেছেন তাদেরকে আত্মার শান্তি কামনায় তর্পণের আয়োজন করে থাকে, সেভাবে আমরাও প্রত্যেক বছর এই মহানন্দা নদীতে তর্পণের জন্য আমরা প্রত্যেক বছর আসি। আমরা সদা সতর্কভাবে তার লক্ষ্য রাখছি এই জায়গায় সেরকম পায়খানা, বাথরুম বা চেঞ্জিং রুম তার ব্যবস্থা করেছে, স্পিড বোর্ড লাগানো হচ্ছে, কান্ট্রি বোর্ড লাগানো হচ্ছে, নেট দিয়ে দেওয়া হচ্ছে। শাস্ত্র অনুসারে মহালয়ার পুণ্যপ্রভাতে পুরুষরাই মূলত পিতৃতর্পণ করে থাকলেও মহিলাদের পিতৃতর্পণের ছবি নজরে এলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দার ঘাটে। তবে পিতৃতর্পণ নয়, মহিলারা শাস্ত্রবিধান মেনে দেবতর্পণ ও ঋষিতর্পণে ব্রতী হন। পতঞ্জলি যোগ সমিতির সদস্য রতন চৌধুরীর উদ্যোগে এদিন এই তর্পণের আয়োজন করা হয়। সেই আয়োজনে সামিল হন বহু ভক্তিমতী মহিলারা। তারা পিতৃতর্পণের পরিবর্তে দেবতর্পণ ও ঋষিতর্পণ করেন। পতঞ্জলি যোগ সমিতি তো যোগ কাজ গোটা পৃথিবী জুড়ে করছে। ভারতবর্ষে লক্ষাধিক যোগ শিবির আছে। আমাদের এখানে একটা যোগ কক্ষ চলে। আমাদের এখানে সেই যোগ কক্ষে প্রতিদিন যোগ ক্লাসে প্রতিদিন সবাই আসে। তাই মায়েরা এখানকার উদ্যোগ নিয়েছে যে আমরা কেন ঋষি এই তর্পণ করবো না, হ্যাঁ, দেব তর্পণ ঋষি তর্পণ আমরাও। মহালয়ার পুণ্যলগ্নে পিতৃতর্পণ করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। রবিবার সাত সকালে তিনি পুরাতন মালদার মঙ্গলবাড়ি স্কুলপাড়া ঘাটে মহানন্দার আবক্ষ জলে নেমে পরলোকগত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলার্ঘ্য অর্পণ করে তাঁদের আত্মার শান্তি কামনা করেন। আজকে পিতৃতর্পণ, আমাদের পিতৃপক্ষ অবসান হয়েছে এবং দেবীপক্ষের সূচনা হয়েছে।
এই আমাদের যে মহানন্দা নদীতে, পবিত্র নদীতে আমরা আজকে এসেছি পিতৃ তর্পণ করতে। আমাদের যারা পূর্বপুরুষরা রয়েছে, সেই পূর্বপুরুষদের যে আত্মার শান্তি কামনার জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং আত্মার শান্তি কামনার জন্য আমরা এই গঙ্গা নদীতে এসে তর্পণ করি। বুধবার মহালয়ায় দেবী পক্ষের সূচনায় চিরায়ত প্রথা মেনে মালদা শহরের বিভিন্ন মৃৎশিল্পালয়ে দেবীর চক্ষুদানের রীতি নজরে আসে। মৃৎশিল্পীরা শাস্ত্রবিধান মেনে রং তুলি হাতে একাগ্র চিত্তে দেবীর চক্ষুদান করেন। এক কথায় মহালয়ার মধ্য দিয়ে বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে আগমনীর সুর, যে সুরের মূর্ছনায় এখন উৎসব আনন্দে মাতোয়ারা উৎসব প্রিয় বাঙালি।